আজকে বড়মার কাছে গিয়ে পৌঁছাতে পারবো কি না কোনো আশা ছিল না। তো চলো যাই হোক ভিডিওটা শুরু করি। আমরা ওখানে পৌঁছে যাই মোটামুটি 5:45টার মধ্যে। তো গিয়ে তো চারিদিকে লোক দেখে মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতেই বললাম। কোথায় যে লাইন শুরু আর কোথায় শেষ কিছুই বুঝতে পারছিলাম না। আর এখানে তো সবাই রাত থেকেই দণ্ডি কাটা শুরু করেছে, এরা অনেক আগে থেকে শুরু করেছে, কারণ এখানে গঙ্গায় স্নান করতে যাওয়ার যে লাইন সেটা দেখে বুঝতেই পারছো যে কত টাইম লাগতে পারে গঙ্গায় স্নান করতে গিয়ে সেখান থেকে উঠতে। আমি ভাবছিলাম দিদির সঙ্গে গঙ্গা পর্যন্ত যাব, কিন্তু এই ভিড় দেখে আমি ভাবছিলাম ওখান থেকে আমি হারিয়েও যেতে পারি আর এখানে ফিরেও না আসতে পারি। সেই কারণে আমি একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। এখানে আসার জন্য দুটো গেট ছিল, তো আমি এক পাশে দাঁড়িয়েছিলাম আর আমার অপোজিটে দেখো ওই পাশের গেটটা এখন খুলে দিয়েছে। তো লোকের ঢল নেমেছে, মানে যারা দণ্ডি কাটছে রীতিমতো তাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল এই কারণটাতে। কখনো ওই পাশের গেটটা খুলছে তো কখনো এই পাশের গেটটা, তো মাঝে মাঝে লোকের এত চাপ, তো যারা দণ্ডি কাটছে তাদের খুবই প্রবলেম হচ্ছিল ওখানে। আমার দেখে ভীষণ ভয় লাগছিল। দিদি আর সঞ্জীবদা অনেকক্ষণ আগে গঙ্গার দিকে চলে গেছে, কিন্তু এখনও আসেনি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা তো হয়েই গেছে। তো আমি মাঝে মাঝে ভাবছিলাম ওরা হয়তো আগে চলে গেছে। তারপর কিছুক্ষণ বাদে ওদের আমি দেখা পেলাম। তো যাই হোক দেখো এইভাবে এতটা ভিড় হবে, ওখানকার যারা দোকানে ছিল তারা সবাই বলছিল এর আগে এত ভিড় কোনোদিনও হয়নি। আর এটাও আমার প্রথমবার আসা। বাড়ির কাছে থাকি ঠিকই, কিন্তু এরকমভাবে দণ্ডি কাটা আমি কাছ থেকে দেখিনি, এই প্রথমবার দেখছিলাম। এতটা ভিড় হয় কিনা সেটা আমার জানা ছিল না। তোমরাও কারা কারা নৈহাটিতে এসেছো বড়মার কাছে, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও, খুব ভালো লাগবে তাহলে। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক এসছে, ইভেন অনেক আগে এসছে এরা, হয়তো রাত্রিবেলা বা তারও আগে এসে এখানে অপেক্ষা করছিল দণ্ডি কাটার জন্য। আবার অনেককেই রাত্রিবেলা থেকেই দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। তবে রাত্রিবেলা থেকেই নাকি এখানে ভিড় শুরু হয়ে গেছিলো, আজকে সারা রাতই এরকম ভিড় চলছিল। বড়মা সবার, আর বড়মা সবার মনের ইচ্ছে পূরণ করে, তাই কিন্তু সবাই একবারের জন্য হলেও মাকে দর্শন করতে আসে, আর সেটা অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। জানো তো একটা সময় মনে হচ্ছিল আমি হয়তো বড় মাকে আজকে আর দর্শন করতে পারবো না, কারণ এত ভিড়। মায়ের ইচ্ছে ছিল বলেই কিন্তু আমি মাকে দর্শন করতে পেরেছি এত ভিড়ের মাঝখানে। এখানে দেখো ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের মা বাবার সাথে এখানে বড় মাকে দর্শন করতে এসেছে। অনেকের মানত থাকে, সেগুলো পূরণ করার জন্য আসে এখানে। তো সবাই কিন্তু একরকমভাবে দণ্ডি কেটেই চলছে, আর এইরকম লাইনের ওপর লাইন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও।